সবাইকে নমস্কার অন্ত কিচেনে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি গজা বা নিমকি বানানোর সহজ একটা রেসিপি। এখানে আমি নিয়ে নিলাম 1 বাটি ময়দা, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো তেল দিয়ে এবার ভালোভাবে আমি ময়দা মাখিয়ে নিব। তো একদম পারফেক্ট মাখানো হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। ডোটা যেন একদম নরম হয়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। একটু শক্ত শক্ত রাখতে হবে ডোটা। তো ডোটা মাখানো হয়ে গিয়েছে, এবার রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। দিলাম একটা প্যান, তো শিরা বানিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, চিনি। এবার ভালোভাবে আমি ফুটিয়ে নিব। তো ভালোভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম কেশর। তো শিরাটা বানানো হয়ে গিয়েছে, এবার গ্যাস বন্ধ করে রেখে দিব। এবার ডো নিয়ে নিলাম। ডোটা নিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নিব। বেলে নিব। তো সবগুলো এক এক করে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এক একটা রুটি আমি ফিরির উপরে রাখব। রেখে দিয়ে দিলাম সাদা তেল, ময়দা। তো দিয়ে আমি ভালোভাবে ঘষে দিলাম রুটিটা। এবার অপর একটা রুটি এর উপরে দিয়ে দিব। এভাবে প্রতিটা রুটি আমি সাজিয়ে নিব। তো সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার রোলের মতো করে গোল করে নিব। এবার সাইডে একটু জল লাগিয়ে আমি ভালোভাবে ডলে নিলাম। এবার একটু হাত দিয়ে আমি লম্বা টাইপের করে নিব। এবার একটা ছুরি দিয়ে কেটে নিব। এবারে এভাবে আমি একটু বেলে দিব। তো সবগুলো একইভাবে হালকা করে একটু বেলে নিতে হবে, বা হাত দিয়েও আপনারা চেপে চেপে দিয়ে দিতে পারেন। সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াতে। হালকা গরম হলেই সবগুলো গজা দিয়ে দিব। তেল বেশি গরম করা যাবে না। এবার একদম নরমাল আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিব। এইগুলো গজা একইভাবে ভেজে নিব। তো গজাগুলো হালকা ঠান্ডা হলে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিব। এভাবে নেড়ে চেড়ে আমি 5 মিনিটের মতো রেখেছিলাম চিনির শিরাতে। তো এবার উঠিয়ে নিব। গজাগুলো খেতে কিন্তু দারুণ ছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।